It's a very useful video for everyone. In this video, we will learn some very useful and common sentences which we use in our everyday life. So watch till the end of this video. Okay, যে কথাগুলো আমরা সারা দিনের আমাদের যে কথাবার্তা সেখানে কিন্তু বলে থাকি, তো অনেক সময় আমরা এই কথাগুলো অন্যের মুখ থেকে ইংরেজিতে শুনতে পাই বা অনেক সময় নিজেদেরও একটু ইচ্ছে করে যদি আমরা এগুলো ইংরেজিতে বলতে পারতাম। তো দেখে নাও, ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য ভীষণই হেল্পফুল হতে চলেছে। অত্যন্ত সাধারণ কথা, তোমরা দেখলেই বুঝতে পারবে আমাদের বলার প্রয়োজন হয় বা আমরা বলে থাকি। তো জেনে নাও যে এই কথাগুলো আমরা ইংরেজিতে কত সহজে বলতে পারি। যেমন যদি কোনো কথা কারোর যখন শুনতে ঠিকঠাক না পাই, তখন আমরা বলি আরেকবার বলবেন বা আরেকবার এটা রিপিট করবেন, এরকম আমরা বলে থাকি। তো এই কথাটাকে আমরা অত্যন্ত পোলাইটলি বলতে পারি, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, অর্থাৎ আপনি কি এটা আরেকবার বলবেন বা তুমি কি এটা আরেকবার বলতে পারবে, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। ঠিক আছে, আবার এটাও বলতে পারি, এরকমও বলতে পারি, এটাও কিন্তু একই অর্থ বোঝায়, প্লিজ কাম এগেন। এটার অর্থই হলো যে আরও একবার কথাটা বলতে পারবেন কিনা। ঠিক আছে, তো খুব সহজে কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারি। আরেকবার বলতে পারবেন, এটার জন্য আমরা খুব সহজে বলতে পারি, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। কুড, COULD, কুড ইউ প্লিজ, PLEASE, কুড ইউ প্লিজ রিপিট, REPEAT, রিপিট মানে হলো আরও একবার বলা। কুড ইউ প্লিজ রিপিট ইট বা রিপিট দ্যাট, ইউ প্লিজ রিপিট দ্যাট বা কুড ইউ প্লিজ রিপিট ইট, আপনি কি এটা আরেকবার বলবেন বা আপনি কি কথাটা আরেকবার বলবেন, এই অর্থে আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। দুঃখিত, আমি বুঝতে পারলাম না, দুঃখিত আমি বুঝতে পারলাম না। তো এটার জন্য বলবো এক্সট্রিমলি সরি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। এক্সট্রিমলি সরি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, এটা একটা কমন সেন্টেন্স। বা এর পরিবর্তে আমরা এটাও বলতে পারি, সরি আই ডিডন্ট গেট ইট। ঠিক আছে, এটাও বলতে পারি, সরি আই ডিডন্ট গেট ইট, এটাও বলতে পারি। এটার অর্থ কিন্তু এটাই বোঝায়, দুঃখিত আমি বুঝতে পারলাম না। সরি, SORRY, সরি আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড বা আই ডিডন্ট গেট ইট। গেট ইট অর্থাৎ এখানে এটার অর্থই কিন্তু বুঝতে পারা। আই ডিডন্ট গেট ইট মানে আমি এটা বুঝতে পারলাম না, আই ডিডন্ট গেট ইট। প্লিজ, কুড ইউ প্লিজ রিপিট এগেন, আই ডিডন্ট গেট ইট অর আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, এভাবেও বলতে পারি। পরেরটা দেখব, আমি ভীষণ দুঃখিত। যখন আমরা ভুলবশত কারোর সাথে কোনো রকম হয়তো কথা বলে ফেললাম বা কোনো ব্যবহার করে থাকি যেটা তার খারাপ লাগলো, তখন আমরা এরকম কথা বলে থাকি, সরি আমি বুঝতে পারিনি বা আমি ভীষণ দুঃখিত, এরকম কথা বলে থাকি। তো আমি ভীষণ দুঃখিত, এটার জন্য আমরা এভাবে বলতে পারি, আই অ্যাম এক্সট্রিমলি সরি, বা বলতে পারি আই অ্যাম সো সরি, দুটোই বলতে পারি, আই অ্যাম সো সরি বা আই অ্যাম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, তো এই কথাটা কিন্তু অত্যন্ত কমন একটা কথা, আমরা কিন্তু এইভাবে বলতে পারি, আই অ্যাম সো সরি বা আই অ্যাম এক্সট্রিমলি সরি, আই অ্যাম সো সরি। আমি কাজটা ভেঙে ফেলেছি, তার জন্য আমি দুঃখিত। কোনো একটা পার্টিকুলার কাজ করার পর যখন আমরা এইভাবে দুঃখ প্রকাশ করি, তখন আমরা কি বলবো, তখন আমরা এভাবে বলতে পারি, আমি কাঁচটা ভেঙে ফেলেছি, আই ব্রোক দ্য গ্লাস, আমি তার জন্য দুঃখিত, সরি ফর দ্যাট বা সরি অ্যাবাউট দ্যাট, এই বিষয়ে আমি দুঃখিত বা ওটার জন্য আমি দুঃখিত। এই রকমভাবে আমরা কিন্তু বলতে পারি, আমি কাজটা ভেঙে ফেলেছি, আই ব্রোক দ্য গ্লাস, সরি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, তো আমি কাজটা ভেঙে ফেলেছি, এটার জন্য বলবো BROK, ব্রেক অর্থাৎ ভাঙা, ব্রোক মানে অলরেডি ভেঙে ফেলেছি, আই ব্রোক দ্য গ্লাস, আই ব্রোক দ্য গ্লাস। তারপর আমরা বলবো সরি অ্যাবাউট দ্যাট, এই বিষয়ে আমি দুঃখিত বা এটার জন্য আমি দুঃখিত, এইভাবে বলতে পারি। আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। ঠিক আছে, প্লিজ ফরগিভ মি। আবার এটাও বলতে পারি, প্লিজ পার্ডন, অর্থাৎ আমাকে ক্ষমা করবেন। তো আমি ক্ষমা চাইছি, এটার জন্য এইভাবে বলতে পারি, প্লিজ ফরগিভ মি, FORGIVE, ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি।
আমি ঘটনাটার পুরো দায়িত্ব নিচ্ছি। কোনো একটা ঘটনা মানে এমন একটা ঘটনা ঘটেছে যেটা হয়তো ঠিক নয়, তো অন্যকে ব্লেম করার পরিবর্তে নিজের ওপর হয়তো দোষটা নিতে চাইছি, তো সেই প্রসঙ্গে আমরা এরকম একটা কথা বলতে চাইছি, আমি ঘটনাটার পুরো দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কীরকমভাবে সেন্টেন্সটা বলবো? আমি পুরো দায়িত্ব নিচ্ছি, আই টেক দ্য ফুল রেসপন্সিবিলিটি। এবার কিসের জন্য? ঘটনাটার জন্য, দুর্ঘটনাটার জন্য। ফর দ্য মিসহ্যাপ অর্থাৎ যেটা ঘটে গেছে, একটা দুর্ঘটনা যেটা ঘটে গেছে সেটার জন্য আমরা বলতে পারি মিসহ্যাপ। তো আই টেক দ্য ফুল রেসপন্সিবিলিটি ফর দ্য মিসহ্যাপ। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই টেক মানে আমি পুরো দায়িত্ব নিচ্ছি, আই টেক ফুল রেসপন্সিবিলিটি। কিসের জন্য? দুর্ঘটনাটার জন্য, ফর দ্য মিসহ্যাপ। ঠিক আছে, আমরা কোনো দুর্ঘটনা, সেক্ষেত্রে আমরা মিসহ্যাপ, একটা অঘটন, কোনো দুর্ঘটনা, এই অর্থে আমরা কিন্তু মিসহ্যাপ এই ওয়ার্ডটিকে ইউজ করতে পারি বা ইউজ করব। তো আমি ঘটনাটার পুরো দায়িত্ব নিচ্ছি, এটার জন্য বলবো আই টেক ফুল রেসপন্সিবিলিটি, RESPONSIBILITY, আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর দ্য মিসহ্যাপ অর্থাৎ ভুলবশত যেটা ঘটে গেছে বা দুর্ঘটনাটার জন্য। আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর দ্য মিসহ্যাপ, আমি দুর্ঘটনাটার জন্য বা অঘটন যেটা ঘটেছে তার পুরো দায়িত্ব আমি নিচ্ছি। এই রকম অর্থে আমরা কিন্তু এই সেন্টেন্সটা বলতে পারি। তোমার যদি খারাপ লেগে থাকে সেটা সব আমার দোষ বা সেটার জন্য আমি দুঃখিত, এটাও একটা খুব প্রয়োজনীয় কথা বা আমরা অনেক সময় বলে থাকি। তোমার যদি খারাপ লেগে থাকে তো বলবো ইফ ইউ আর হার্ট ইটস অল মাই ফল্ট। ঠিক আছে, ইফ ইউ আর হার্ট, যদি তুমি আঘাত পেয়ে থাকো, যদি তোমার খারাপ লেগে থাকে, ইটস অল মাই ফল্ট, এটা সম্পূর্ণ আমার দোষ, বা আই এম সরি ফর দ্যাট, এটাও বলতে পারি। ইফ ইউ আর হার্ট আই এম সরি ফর দ্যাট। ঠিক আছে, এই সেন্টেন্সটাও বলতে পারি। বা যদি আমি এরকমভাবে বলতে চাই যে তোমার যদি খারাপ লেগে থাকে সেটা সব আমার দোষ, তো বলবো ইফ ইউ আর হার্ট ইটস অল মাই ফল্ট। ঠিক আছে, তো এরকমভাবে বলতে পারি। ইফ ইউ আর হার্ট ইটস অল মাই ফল্ট, ইটস অল মাই FAULT, ইটস অল মাই ফল্ট। ইফ ইউ আর হার্ট ইটস অল মাই ফল্ট। দেরি করার জন্য মাফ করবেন, দেরি করার জন্য মাফ করবেন। ফরগিভ মি ফর দ্য ডিলে। ঠিক আছে, এটাও বলতে পারি ফরগিভ মি ফর বিং লেট, দেরি হওয়ার জন্য দুঃখিত, দেরি হওয়ার জন্য ক্ষমা চাইছি। তো এরকমভাবে আমরা যখন বলতে চাইবো তখন বলবো ফরগিভ মি ফর দ্য ডিলে, বা বলতে পারি ফরগিভ মি ফর বিং লেট। ঠিক আছে, তো দেরি করার জন্য মাফ করবেন, তো বলবো ফরগিভ মি ফর দ্য ডিলে, DELAY, ফরগিভ মি ফর দ্য ডিলে। তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না, অনেক সময়ই আমরা বলে থাকি, তো বলবো ডোন্ট রাশ অর্থাৎ তাড়াহুড়ো করো না। তো এটার জন্য জাস্ট এই ছোট্ট একটা সেন্টেন্স আমরা বলতে পারি ডোন্ট রাশ, RUSH, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না, ডোন্ট রাশ। ঠিক আছে, সাবধান, ইস্ত্রিটা ভীষণ গরম, তুমি আয়রন করছো আর হয়তো কেউ তোমার কাছে এসছে, তুমি তাকে বলছো দাঁড়াও সাবধানে, ইস্ত্রিটা ভীষণ গরম, অর্থাৎ যদি লেগে যায় তাহলে হয়তো ছ্যাঁকা লেগে যাবে বা পুড়ে যেতে পারে। তো সাবধান, তো এটার জন্য আমরা এরকমভাবে বলতে পারি টেক কেয়ার, দ্য আয়রন ইজ ভেরি হট, বা বলতে পারি বি কেয়ারফুল, দ্য আয়রন ইজ ভেরি হট। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি বি কেয়ারফুল, সাবধানে, বা দেখো আয়রনটা বা ইস্ত্রিটা ভীষণ গরম, ওয়াচ আউট, দ্য আয়রন ইজ ভেরি হট, এরকমভাবে আমরা বলতে পারি। তো সাবধানে এটার জন্য আমরা যে ফ্রেজগুলো ইউজ করতে পারি সেটা হলো বি কেয়ারফুল, বা বলতে পারি টেক কেয়ার, বা ওয়াচ আউট, বা বি কেয়ারফুল।
ঠিক আছে, সাবধান থেকো। তো সাবধান, স্ত্রীটা ভীষণ গরম। তো এক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে বলতে পারি বি কেয়ারফুল, FUL, বি কেয়ারফুল। দ্য আয়রন ইজ ভেরি হট। ওকে, এটা আমরা এইভাবে বলতে পারি, দ্য আয়রন ইজ ভেরি হট। বি কেয়ারফুল, দ্য আয়রন ইজ ভেরি হট। ধন্যবাদ, আমি এটা এখন বুঝতে পেরেছি। কোনো কথা যখন আমরা ঠিকঠাক তার যে অর্থে বলতে চাইছে সেই অর্থটা যখন বুঝতে পারি তখন আমরা এরকমভাবে রেসপন্স করি, ধন্যবাদ, আমি এটা এখন বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে বলবো থ্যাংক ইউ, আই হ্যাভ গট ইট নাও। আই হ্যাভ গট ইট নাও অর্থাৎ আমি এখন এটা বুঝতে পেরেছি, ঠিক আছে। বা আই আন্ডারস্টুড, এটাও বলতে পারি, ইয়েস আই আন্ডারস্টুড, বা থ্যাংক ইউ, আই আন্ডারস্টুড, আই গট ইট। বা আমি এখন এটা বুঝতে পেরেছি, আই হ্যাভ গট ইট নাও। তো এইরকমভাবে আমরা বলতে পারি থ্যাংক ইউ, আই হ্যাভ গট ইট নাও। তো এটার জন্য আমরা এইভাবে বলবো থ্যাংক ইউ, আই হ্যাভ গট ইট নাও। বা আই আন্ডারস্টুড, এটাও বলতে পারি, আই হ্যাভ গট ইট নাও। বা জাস্ট এটুকুও বলতে পারি, আই আন্ডারস্টুড। ওকে, তো দেখতেই পাচ্ছ যে কটা সেন্টেন্স জানলাম, শিখলাম, সেই প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে ভীষণভাবেই বলার প্রয়োজন হয়, বা অন্যের মুখ থেকেও আমরা কমন এটা শুনতে পাই। মানে অত্যন্ত সাধারণভাবে, সাধারণ ওয়েতে অনেকেই কথাগুলো বলে ফেলেন। তো যাই হোক, বোঝার জন্য আমাদেরকে এইগুলো জেনে রাখতে হবে। চলো আরও একবার আমরা দেখে নিই সেন্টেন্সগুলো। আর হ্যাঁ, তোমরা তো জানো প্রতিদিনই বলি যে যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে, কাজে লাগছে, তো চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে রাখো যদি না করা থাকে। আর ফেসবুক পেজে দেখে থাকলে একটু পেজটাকে ফলো করে রাখো যদি কাজে লাগছে বা উপকারে লাগছে বলে মনে হয় আমার ভিডিওগুলো। তো আরও একবার দেখে নিই। ফার্স্ট আর একবার বলতে পারবেন, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট, বা কাম এগেন প্লিজ, প্লিজ কাম এগেন, অর্থাৎ আরেকবার বলতে পারবেন, কুড ইউ প্লিজ রিপিট দ্যাট। দুঃখিত, আমি বুঝতে পারলাম না, সরি আই ডিডন্ট গেট ইট, সরি আই ডিডন্ট গেট ইট, অর্থাৎ আমি বুঝতে পারলাম না। বা সিম্পল বলতে পারি আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারলাম না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড। আমি ভীষণ দুঃখিত, আই এম সো সরি, আই এম এক্সট্রিমলি সরি। অন্যের মুখেও কিন্তু এই সেন্টেন্সটা প্রায় সময়ই শুনতে পাবে, আই এম সো সরি। আমি কাঁচটা ভেঙে ফেলেছি, আই ব্রোক দ্য গ্লাস, তার জন্য আমি দুঃখিত, সরি অ্যাবাউট দ্যাট। আই ব্রোক দ্য গ্লাস, আই ব্রোক দ্য গ্লাস, সরি অ্যাবাউট দ্যাট। আমি ক্ষমা চাইছি, প্লিজ ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি। আমি ঘটনাটার পুরো দায়িত্ব নিচ্ছি, আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর দ্য মিসহ্যাপ, আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর দ্য মিসহ্যাপ। তোমার যদি খারাপ লেগে থাকে সেটা সব আমার দোষ, ইফ ইউ আর হার্ট ইটস অল মাই ফল্ট। যদি তোমার খারাপ লেগে থাকে তার জন্য আমি দুঃখিত, ইফ ইউ আর হার্ট সরি ফর দ্যাট। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। দেরি করার জন্য মাফ করবেন, ফরগিভ মি ফর দ্য ডিলে, বা ফরগিভ মি ফর বিইং লেট। তাড়াহুড়ো করো না, ডোন্ট রাশ, ডোন্ট রাশ, তাড়াহুড়ো করো না। সাবধান, ইস্ত্রিটা ভীষণ গরম, বি কেয়ারফুল, দ্য আয়রন ইজ ভেরি হট, বি কেয়ারফুল, দ্য আয়রন ইজ এক্সট্রিমলি হট। তাড়াহুড়ো করো না বা সাবধান, ইস্ত্রিটা ভীষণ গরম। ধন্যবাদ, আমি এটা এখন বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, আই হ্যাভ গট ইট নাও, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, আই হ্যাভ গট ইট নাও। তো এইভাবে কিন্তু আমরা আমাদের এই প্রয়োজনীয় কথাগুলো ইংরেজিতে খুব সহজে বলতে পারি। তো আজ এইটুকুই, দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।